हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मिलीज सिंपल किचन। आज के आमी बानाबो धोका गिट्सेर रेडिमेडटा। প্যাকেটের পিছনেই পুরো ইনস্ট্রাকশনটা দেওয়া থাকে, আপনারা সেই হিসাবে বানাবেন, দেখবেন খুব সুন্দরভাবে এটা হয়ে যায়। আমি দুটো প্যাকেট নিয়েছিলাম, তো এই দুটো প্যাকেটই আমি একবারেই বানাবো। এটার মধ্যে 30টার মতন হয়ে যাবে। এই ধোকা মিক্সচারটাকে আমি একটা বাটির মধ্যে বের করে নিয়েছি। এখন এই মিক্সচারটাকে আমি হালকা গরম জল দিয়ে ভালো করে মিক্স করব। বেশি জলও করব না। আপনারা যখন এটাকে মিক্স করবেন তখন দেখে আপনারা বুঝেই যাবেন কি কতটা আপনাদেরকে জল দিতে হবে। এই যে দেখুন, পেস্টটা এরকম থাকবে, একদম পাতলাও না একদম ভারীও না। এখন এটাকে আমি প্রায় 15-20 মিনিটসের জন্য রেখে দিব। এরকম রেখে দিলে পেস্টটা ভালো করে মিক্স হয়ে যায়। এই যে দেখুন, প্রায় হাফ অ্যান আওয়ার পর আমি এটা উঠিয়ে দেখেছি। এই যে দেখুন, খুব সুন্দরভাবে এটা মিক্স হয়ে গেছে। আমি গিটসের ধোকা অনেকবারই বানিয়েছি আর খুবই সুন্দর আর খুব দারুণ হয় খেতে। আপনারা একবার গিটসে এটা ট্রাই করে দেখবেন, দারুণ হয় খেতে। আমি এখন ননস্টিকের প্যানটা বসিয়ে দিয়েছি। এটার জন্য কিন্তু আপনাদের ননস্টিকের প্যানই লাগবে, কড়াই দিয়ে হবে না। কেন কড়াইয়ে যদি আপনারা দেন তাহলে ওটা লেগে যাবে নিচে। কেন কি এখন আমাকে এই ননস্টিকের প্যানের মধ্যে এটাকে ভালো করে শুকাতে হবে, যেটা কড়াইয়ে হয় না, বেশিরভাগ লেগে যায় নিচে। আর ননস্টিকের ব্যাপারটা কি এটা নিচে লাগে না। এখন আমি এটাকে কম আঁচ করে আস্তে আস্তে করে ভালো করে শুকিয়ে নিব। এই যে দেখুন, প্রায় হয়ে গেছে। এখন যদি এটা আমি কড়াইয়ে করতাম পুরো নিচে লেগে যেত। কেন এটার মধ্যে তো আমি কোনো কিছুই দিচ্ছি না, তেল দিচ্ছি না, কিছু না, তো নিচে লাগার চান্সটা বেশি থাকে। তাই ননস্টিকে করলে ভালো হয়। এটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। এই যে দেখুন, আমি আপনাদেরকে এটা একটু তুলে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। এই যে দেখুন, একদম সফটও হয়েছে, ভালোও হয়েছে। আরামে আপনারা এটাকে যেরকম শেপ দিতে চান সেরকম শেপ দিতে পারবেন। আমি এখন এটাকে একটা থালায় নামিয়ে নিয়েছি। এখন দেখুন, এরকম চেপে চেপে আমি দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা এটাকে শেপ দিতে পারবেন। ধোকার শেপ তো বেশিরভাগই কাজু বরফির মতনই হয়, কাজু বরফির মিষ্টির মতনই হয়, তাই আমি সেই রকমই কাটবো। এখন আমি ওটাকে ঠান্ডার হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এক সাইডে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি ধোকার মধ্যে দেওয়ার জন্য। আর এখন তেল নিয়ে নিয়েছি আমি রিফাইন্ড অয়েল। এখন আলুটাকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। এখন এই আলুটাকে আমি একটু ভালো করে ফ্রাই করে উঠিয়ে রাখবো। এই যে এটা প্রায় ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে চাকু দিয়ে শেপ দিয়ে দিব। এই যে শেপগুলো হয়ে গেছে, এখন আমি একটু একটু করে এটাকে উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, শেপটা এরকম হয়েছে। আপনারা যেরকম ইচ্ছা সেরকম শেপ দিতে পারেন। তো আলুটা আমার প্রায় হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিই। এখন ওই তেলের মধ্যে আমি এক এক করে এই ধোকাগুলোকে ফ্রাই করে নিব। একটু ব্রাউন ব্রাউন হতে দিবেন, যখন ব্রাউন ব্রাউন হবে তারপরে এটাকে উঠিয়ে নেবেন।
এটা ফ্রাই খেতেও দারুণ লাগে। আপনারা যখন ভাজবেন একটা ফ্রাই খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। এটা ফ্রাই হোক, ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নিই। আমি একটুখানি টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। আমি নিরামিষ ধোকা বানাবো, তাই আমি পেঁয়াজ আদা রসুন নিলাম না। আপনারা যদি আমিষ বানান তাহলে পেঁয়াজ আদা রসুন বাটাও দিতে পারেন, ভালো লাগবে খেতে। আমার ধোকাগুলো ভাজা হয়ে গেছিলো, তাই নামিয়ে নিয়েছি। যেই তেলটা বাকি ছিল ওটার মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিলাম আর টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব একটুখানি জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, লবণ, হলুদ। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিব ঢেকে ঢেকে। তারপর এটার মধ্যে আমি গরম জল দিব। এই যে এটা দেখুন ভালো মতন করে কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে গরম জল ঢেলে দিব। এখন এটার মধ্যে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওই আলুগুলোও দিয়ে দিব, কেন আলুগুলো তো পুরোপুরি বয়েল হয়নি, শুধু ফ্রাই করেছিলাম। এখন দিয়ে এটাকে আমি ঢেকে দিব। প্রায় 10 মিনিটের মতন আমি এরকম ফুল আঁচ করে রেখে দিয়েছি। এই যে দেখুন ভালো মতন করে বয়েল হয়ে গেছে। আলুগুলো দেখি ভালো মতন করে সিদ্ধ হয়েছে কিনা। আমার গ্রেভিটা প্রায় রেডি আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছিলো। এখন আমি ঢোকাগুলো যেটা আমি কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। বেশিক্ষণ বয়েল করব না, নালে ঢোকাগুলো ভেঙে যায়। তাই যখন আপনারা দেখবেন কি আপনাদের গ্রেভিটা রেডি হয়ে গেছে, আলু বয়েল হয়ে গেছে, তখন লাস্টে নামানোর আগে ঢোকাটা দিয়ে দিবেন। এই যে লাস্টে এখন আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এই গরম মশলা আমি আগেই পেস্ট করে রেখে দিয়েছিলাম। আমার গ্রেভিটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি একটুখানি ধনেপাতা দিব। ধনেপাতা না দিলে হয় না, নিরামিষ তো, নিরামিষে ধনেপাতা দিলে খেতেও ভাল লাগে, টেস্টও ভাল লাগে আর দেখতেও ভাল লাগে। এই যে এটা এখন আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। আপনাদের কাছে যদি কম টাইম থাকে আর তাড়াতাড়ি ধোকা বানাতে চান, তাহলে আপনারা গিটসের ধোকা বানাতে পারেন। এটা খেয়ে কেউ বুঝতে পারবে না কি আপনি কোনো রেডিমেড মিক্সচার দিয়ে এটাকে বানিয়েছেন। আমার ভিডিও আর সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভাল লাগে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। চলুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।